नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत और एक गुरुत्वपूर्ण भिडियोते तुम्हारे प्रत्येक के स्वागत जेखाने क्लार्क पदे नियोग करा होच्छे। क्लार्क पदे नतून नियोग 2025 एक गुरुत्वपूर्ण नियोग जेखाने पुरोपुरी सरकारी पदे क्लार्क अर्थात ग्रुप सी पदे नियोग करा होच्छे। राज्य जे कोनो प्रान्त थेके मेल एबं फिमेल प्रत्येके अप्लाई करते पारो। जेखाने 6589टी पोस्टे नियोग करा होच्छे। मेल एबं फिमेल उभय मिले 6589टी पोस्टे नियोग करा होच्छे। राज्य जे कोनो प्रान्त थेके अप्लाई करते पारछो। पाशापाशि आसाम एबं त्रिपुरा थेके जारा भिडियो देखछो तोमराओ किन्तु एखाने अप्लाई करार जोन्नो योग्य। पुरोपुरी सरकारी पदे एबं स्थायीभावे नियोग करा होच्छे, जेखाने भालो मानेर बेतने नियोग करा होच्छे पुरोपुरी सरकारी चाकरिते। क्लार्क अर्थात ग्रुप सी पोस्टे नियोग करा होच्छे। तो এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো। কী করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স কী থাকতে হবে, কোন পরীক্ষা দিতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা যোগ্য প্রার্থী দেখে যত তাড়াতাড়ি শীঘ্র এখানে অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে দেখে নেব এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স থাকতে হচ্ছে, এজ লিমিট 1/4/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট অর্থাৎ হিসাব করা হচ্ছে। 1/4/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী তাদের বয়স থাকতে হচ্ছে 20 থেকে 28-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী তাদের বয়স 20 থেকে 28-এর মধ্যে থাকতে হবে। ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য এটা 20 থেকে 28-এর মধ্যে থাকতে হবে। এবং ডেট অফ বার্থ এখানে মেনশন করা আছে 02/04/1997 থেকে 01/04/2005-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে। এটা শুধুমাত্র ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থীদের জন্য 20 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। এবং পাশাপাশি ছাড় থাকছে, যেহেতু সরকারি পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে ছাড় থাকবে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে। ওবিসি 3 বছর অর্থাৎ তারা এখানে ছাড় পাচ্ছে 28+3 31 পর্যন্ত অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছে। 20 থেকে 31 বছর বয়সী ওবিসি প্রার্থী অ্যাপ্লাই করতে পারে। এসসি এসটি 5 বছর অর্থাৎ তারা 20 থেকে 33 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি পিডব্লিউবিডি জেনারেল ইডব্লিউএস হলে 10 বছর ছাড়, পিডব্লিউবিডি ওবিসি হলে 13 বছর এবং পিডব্লিউবিডি এসসি এসটি হলে 15 বছরের ছাড় থাকছে। যেহেতু সরকারি পদে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে এই ছাড়গুলো কিন্তু প্রত্যেকের জন্য থাকছে। এরপরে দেখে নিচ্ছি আর কি বলা আছে। এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করলেই হবে না, তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে। কোন পরীক্ষা দিতে হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। সিলেকশন প্রসেস এখানে যেটা উল্লেখ করা আছে, সিলেকশন প্রসেস প্রথমে একটি পিলি পরীক্ষা থাকবে এবং তারপরে মেন পরীক্ষা থাকবে। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের জন্য তোমাদের প্রথমে থাকবে পিলি পরীক্ষা, অর্থাৎ যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে প্রত্যেকের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হচ্ছে। এবং যে সকল প্রার্থী পিলি পরীক্ষা পাশ করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে বা বসতে পারবে। এবং মেন পরীক্ষার ভিত্তিতেই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বলা আছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। নিজের ভাষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, 2টি পরীক্ষায় বাংলা ভাষায় দিতে পারছো। বোঝা গেল? তো প্রথম যে পরীক্ষা থাকছে ফেজ 1-এ প্রিলিমিনারি পরীক্ষা, অনলাইন পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100টি প্রশ্নের পরীক্ষা থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, 4টা করে অপশন পাবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে ইংলিশ থাকবে এবং প্রত্যেকটা বিষয় থেকে বাংলা ভাষায় প্রশ্ন পাবে। ইংলিশ থেকে 30টি প্রশ্ন 30 নম্বর, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 35টি প্রশ্ন 35 নম্বর, রিজনিং থেকে 35টি প্রশ্ন 35 নম্বর। যেখানে 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, নিজের ভাষায় পরীক্ষা দিতে পারো। প্রথমে এই পরীক্ষা থাকবে, এই পরীক্ষা পরবর্তীতে তোমাদের মেন পরীক্ষা থাকবে। যে সকল প্রার্থী এই পরীক্ষা পাস করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। এবং পিলি পরীক্ষার ক্ষেত্রে দেখে নাও 1/4 হিসাবে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। তো 4টা ভুলের জন্য 1 নাম্বার তোমাদের ডিডাক্ট করা হচ্ছে, এটা নেগেটিভ মার্কিং রয়েছে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে। এবং মেন পরীক্ষা দেখতে পাচ্ছ যে পরীক্ষা তোমাদের মেন পরীক্ষা দিতে হবে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার এবং সেকশনাল টাইমগুলো ভাগ করা আছে। অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। এবং যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল ইংলিশ থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার, রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 50টি প্রশ্ন 60 নাম্বার। যেখানে 190টি প্রশ্ন 200-র মধ্যে পরীক্ষা থাকবে। 2 ঘন্টা 40 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এবং এই পরীক্ষার ক্ষেত্রে সেম 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকছে। এবং কোন কোন রাজ্যের ক্ষেত্রে কোন কোন ভাষায় প্রশ্নপত্র সেট করা হবে এই নোটিশে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে। এবং এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই 3টি ভাষায় প্রশ্নপত্র পাবে। তো বাংলা ভাষার ক্ষেত্রে একটি বেস্ট অপরচুনিটি রয়েছে, বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো। এরপরে জানাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে।
এখানে বলা আছে 31/12/2025 তারিখের মধ্যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না, এবং যাদের অলরেডি কমপ্লিট আছে তারা তো অ্যাপ্লাই করতেই পারছে। যে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে, যে কোনো পার্সেন্টেজে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য হবে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা কোনো বিভাগের প্রয়োজন নেই, শুধুমাত্র সিম্পল গ্র্যাজুয়েশন হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর সেটা অবশ্যই 31/12/2025 তারিখের মধ্যে। যে সকল প্রার্থী, যদি এরকম প্রার্থী আছো যে তোমরা পরীক্ষা দিয়েছো, ফল প্রকাশিত হয়নি, যদি তোমাদের 31/12/2025 তারিখের মধ্যে ফল প্রকাশিত হয় সেক্ষেত্রে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, বোঝা গেল? সিম্পল গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করতে পারছো। প্রচুর প্রার্থী রয়েছে, তোমরা এখানে এলিজিবল হবে। অবশ্যই যারা এলিজিবল অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আবেদন বর্তমানে চলছে 26শে আগস্টের মধ্যে তোমাদের অনলাইন থ্রু অ্যাপ্লাইটি করতে হচ্ছে। 26শে আগস্টের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হচ্ছে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের জানিয়ে রাখি, এখানে যে পে স্কেল অর্থাৎ তোমাদের যে বেতন, অত্যন্ত ভালো মানের বেতন, যেহেতু সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 64,480 টাকা পর্যন্ত বেতন থাকছে। তবে বেসিক স্টার্টিং যেটা বেতন থাকবে 26,730 টাকা। এছাড়া আরও বিভিন্ন সুযোগ সুবিধা মিলে প্রথম মাস থেকেই তোমরা 30,000 টাকা প্রতি মাসে বেতন পাচ্ছ। প্রথম মাস থেকে 30,000 টাকা বেতন তোমরা পাচ্ছ এখান থেকে। বেসিক যেখানে 26,730 টাকা, সরকারি সুযোগ সুবিধা মিলে 30-এর কাছাকাছি তোমরা প্রথম মাস থেকে বেতন পাচ্ছ। অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। নিজের রাজ্যে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ। এরপরে আমরা দেখে নিচ্ছি আর কি বলা আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে সেটা তোমরা দেখে নাও। যারা SC ST PWD এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, আবেদন করার জন্য কোনো ফি তোমাদের দিতে হচ্ছে না, একদম বিনামূল্যেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা SC ST PWD এবং যারা রিজার্ভ ক্যাটাগরির থেকে বিলং করো, তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, তোমরা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারো SC ST PWD প্রার্থীদের ক্ষেত্রে। জেনারেল OBC EWS হলে 750 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। জেনারেল এবং OBC এবং EWS প্রার্থী হলে 750 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য bank.sbi/web/career/current openings এই অফিসিয়াল সাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, বর্তমানে আবেদন চলছে। 26শে আগস্টের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে, যেখানে তোমাদের সিগনেচার, ফটো আপলোড করতে হচ্ছে এবং পাশাপাশি প্রত্যেকটা ডিটেলস এবং ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের এখানে আপলোড করতে হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। এবং পরীক্ষা সেন্টারগুলো এই রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষা হবে সেটাও তোমরা দেখে নাও। যেমন আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান এবং বাঁকুড়াতে তোমাদের পরীক্ষা থাকবে। তো পরীক্ষা সেন্টার নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন সিটিতে তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে এবং যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষা সেন্টার চুজ করে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই নিয়োগটি কোথায় হচ্ছে। এই নিয়োগটি আশা করি তোমরা বুঝতে পারছো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI-তে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের জেলায় জেলায় যে সমস্ত স্টেট ব্যাংকের ব্রাঞ্চগুলো আছে সেখানেই তোমাদের পোস্টিং হচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 26/8/2025 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং পরীক্ষার সিলেবাস নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।